ছোটবেলা আমি অনেক ধনী ছিলাম। হালকা বৃষ্টির জমে থাকা জলে আমারও ৩-৪টা নৌকা জাহাজ জলে ভেসে বেড়াতো। কাগজের হলে কি হবে, আকাশে আমারও বিমান উড়ে বেড়াতো। ছোটোখাটো দূরত্বগুলো সুপারির পাতায় একজন আরেকজনকে টেনেই যাত্রা করতাম। প্রসাদ অট্টালিকা আমিও বানিয়েছিলাম, হয়তো সেগুলো মাটি বা পাটকাঠি দিয়ে তৈরি ছিল, কিন্তু একেবারেই আমারও ছিল। ব্যবসা আমারও ছিল, বাড়ির উঠানে পাটকাঠি বা বাঁশের কঞ্চি দিয়ে খাম গেড়ে উপরে মায়ের ওড়না দিয়ে ডেকে মুদি দোকান বসাতাম। মাটি দিয়ে বাসন, কই মাছ, হাঁড়ি পাতিল বানিয়ে রোদে শুকাতাম। সুইমিং পুল ছিল আমাদের, বিশাল বড় গাঢ় বাঁধানো পুকুর। ছোট রাস্তা দিয়ে হাঁটার সময় লাল পুনা দেখলে ফেনি জাল দিয়ে পানিতে নেমে যেতাম। তখন আমিও বিজ্ঞানী ছিলাম। ফেলে দেওয়া পুরনো ইঞ্জেকশন সিরিঞ্জে জল ভরে বিভিন্ন গাছের শাখায় প্রশাখায় ইঞ্জেকশন দিয়ে পরীক্ষা নিরীক্ষা করতাম। ন্যাশনাল টিভিতে দুপুরে আমি বাবা মায়ের সাথে আদরের মেয়ে গান শুনতাম। অভিনয় দৌড়ে এসে টিভির সামনে বসতাম ডোরেমন কার্টুন দেখতে। চিকন গোলাকার লোহার রিং আর টায়ারগুলো চালিয়ে পিছে পিছে দৌড়ে বেড়াতাম সারা গ্রামে। শপিংয়ে আমিও যেতাম। মেলা থেকে এটা ওটা কত খেলনা, কাচের ঝিলমিলি, রকেট, ডুগডুগি, মুড়ি, মুড়কি, আরও কত কিনা। টাকা রাখতে আস্ত ব্যাংকটাই তুলে নিয়ে আসতাম। মাটির ছিল, কিন্তু শুধু আমারই ছিল। এখন আর কোথায় পাবো সেই বড়লোকি চাল? শৈশবটাকে বড্ড বেহিসাবি খরচা করে ফেলেছিলাম, তাই আজ খাঙ্গাল। যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে সঙ্গে থাকবেন, এবং ফেসবুকে দেখেন তাহলে ফলো করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।